যান যান। বাহ, এত সুন্দর করে আমাদের এই নতুল্লাবাদ স্ট্যান্ডটা কন্ট্রোল করে রাখছে। এখানে কিন্তু সব সময় জ্যাম লেগে থাকতো একদম, কিন্তু এখন একটা ইমার্জেন্সি লেন সব সময় ওপেন আছে তাদের জন্য। মানে এই লেনটা দিয়ে আপনি যতই তাড়াহুড়া করেন না কেন বা গাড়ি থামানোর চেষ্টা করেন না কেন, পারবেন না। ইমার্জেন্সি লেনটা সব সময় ইমার্জেন্সি থাকবে। এই নিয়মটা সব সময় কার্যকর হোক, সেটা আমি চাই। ওয়াও, সবাই ইউটার্ন ব্যবহার করছে, আর নয়তো ওই পিছন থেকেই চলে যেত। অনেক দিন পরে বরিশাল আসছে, আর বরিশাল আইসা মানে যে দেখেন এই রোডটা সব সময় গাড়ি ঘোড়ায় ভিজে থাকতো, রাস্তার মাঝখানে গাড়ি থামায় রাখতো, যাত্রী নামাইতো, যাত্রী উঠাই। কিন্তু এখন সেটা করার কোনো চান্স নাই, একদম নিয়ম মাফিক সবকিছু হচ্ছে। বামে যাব। এখানে বিএনসিসির আপুরা খুব সুন্দর কাজ করছে। বাহ, এত সুন্দর, মানে কি বলবো ভাই। এই দায়িত্বটা যদি সবসময় স্টুডেন্টদের কাছে থাকে, আমার মনে হয় বাংলাদেশ ট্রাফিক নিয়ে বিশ্বের কেউ কোনো অবজেকশন দিতে পারবে না। মানে তারা এত সুন্দর করে কন্ট্রোল করে রাখছে। আর স্টুডেন্টদের কথা আপনাকে শুনতে হবে মাস্ট। এখন যাব সদরে। সদরের কি অবস্থা সেটা দেখাবো। সদরটা হচ্ছে বরিশালের মেইন প্রাণকেন্দ্র। এদিক দিয়ে কোন দিক দিয়ে ভাই? বুঝি তো, এটাতে সোজা রোডে ইউটার্ন হয় না। সেটা ঠিক আছে, মোড় না, আপনি ঢুকতেছেন আর একটা গাড়ি আমি আমি এদিকে গেলে এদিক দিয়ে ঢুকানো উচিত আপনার। ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে ঠিক আছে। সবাই কাজ করতেছে, কিন্তু তারা মাঝে মাঝে একটু উল্টা নিয়ম অ্যাপ্লাই করতেছে। এটা আমি তাদেরকে মোটেও দোষ দিব না। থ্যাংক ইউ ভাই। এটা আমি তাদেরকে মোটেও দোষ দিব না, তারা খুবই ভালো কাজ করতেছে। এখানে কি আবার সিগন্যালে বললাম, আল্লাহই জানে। সিগন্যালের ব্যবস্থাও করে দিছে। এখানে আগুন দেওয়া হয়েছিল রাস্তায়, সারাটা রাস্তা আগুনে পোড়ানো। ইন্ডিকেটর নাই। জোস ভাই, স্টুডেন্টরা এটা একটা শিফট করে সব সময় রাস্তায় থাকা উচিত, একদম সব সময়। বাট এতটুকু বাচ্চা মেয়েরা তো আমার মনে হয় কোনো কিছু বোঝে না। ঢাকাতে দেখলাম কয়েকজনকে কিডন্যাপ করা হয়েছে। আমি জানি না আপনাদের কেমন লাগলো, কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই আপনার রাস্তায় বের হইলে প্রপার নিয়মটা মানবেন, তাদের সাথে কখনো তর্ক করবেন না। আর হয়তোবা তারা অনেক কিছু বোঝে না, ছোটখাটো মানুষ, তাদের সবকিছু একটু আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারাও একটু সংশোধন হবেন, কেউ দুর্নীতি করবেন না, সবাই নিয়ম কানুন মেনে চলবেন রাস্তাঘাটে। তাহলে আমার মনে হয় আমাদের বাংলাদেশটা খুব তাড়াতাড়ি একটা নতুন বাংলাদেশে পরিণত হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।